হ্যালো স্টুডেন্টস, গ্রামারের বেসিক জানতে চাও? তাহলে তোমার জন্য এই ক্লাস। ওয়াইলকে আমরা কি কিভাবে বাক্যে ব্যবহার করতে পারি? প্রথম বাক্য, while I was walking to school it started to rain। এই বাক্যে while ব্যবহৃত হয়েছে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে, সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে, ছোট করে লিখছি কনজাংশন হিসেবে। দ্বিতীয় বাক্যে we while away the rainy afternoon playing board games। এই বাক্যে while ব্যবহৃত হয়েছে ভার্ব হিসেবে। 3 নম্বর বাক্য, প্লিজ সিট ডাউন এন্ড রেস্ট ফর এ while। এই বাক্যে while ব্যবহৃত হয়েছে নাউন হিসেবে। 4 নম্বর বাক্য, গো প্লে এ while। এই বাক্যে a while হিসেবে ব্যবহৃত হয়েছে কি? অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। একই রকম শব্দ a while ছাড়া একই রকম শব্দ ভিন্ন ভিন্ন বাক্যে ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ হয়েছে। এবার চলো ব্যাখ্যা করি কেন এই শব্দগুলো বা একটাই শব্দ ভিন্ন ভিন্ন বাক্যে ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ হয়েছে। প্রথম বাক্যে আসি। এই বাক্যে দুটি সাবজেক্ট আছে এবং দুটি ভার্ব আছে। দুটি সাবজেক্ট দুটি ভার্ব থাকলে অবশ্যই সেই বাক্যটি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স হবে এবং অবশ্যই সেই বাক্যের মাঝখানে বা বাক্যের শুরুতে সাবঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। এই বাক্যের মাঝখানে কোনো কনজাংশন নেই। মোস্ট প্রবাবলি 100% বাক্যের শুরুতে কি থাকবে? সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। এই যে আমরা পাচ্ছি এখানে while, সেটি কোথায় পাচ্ছি? বাক্যের প্রথম যে সাবজেক্ট আই তার আগে। যখন আমরা এতটুকু বলবো আই ওয়াজ ওয়াকিং টু স্কুল, এটি প্রিন্সিপাল ক্লজ হয়, কেননা এটি একা একা একটি স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে। কিন্তু এর সাথে বা এর আগে যখন আমি whileটাকে জুড়ে দিব, while I was walking to school, যখন আমি স্কুলে হেঁটে যাচ্ছি, স্কুলের দিকে যাচ্ছিলাম, তখন কিন্তু এটা কি হয় না, কোনো অর্থপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, পরিপূর্ণতা পায় না, অসম্পূর্ণ থেকে যায়। তখন কি হয়েছিল? প্রশ্ন থাকে। ওই আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা যে তিনটি বিষয়, সেই বিষয়টি একটি লস হয়ে যায়। লস যেহেতু হয়ে যায়, এটি পরিপূর্ণ বাক্য হবে না। সাবজেক্ট প্লাস ভার্ব যেহেতু আছে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না যেহেতু, এটি হয়ে যাবে, এই অংশটিকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লজ। কি বলবো? সাবঅর্ডিনেট ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে সবসময় সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করতেই হয় এবং করতে হয়। 2 নম্বর বাক্য, we while away the rainy afternoon playing board games। এই বাক্যে একটি মাত্র ভার্ব, সেটি হচ্ছে while। এবং অনেকে প্রশ্ন করতে পারো, স্যার এটি while যে ভার্ব হয়েছে আমি বুঝবো কিভাবে? খেয়াল করে দেখো, এই বাক্যে কিন্তু আর কোনো ভার্ব নেই। away কে সাধারণত আমরা প্রেপোজিশন হিসেবে ব্যবহার করি বা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি। এরপর দেখো দা আর্টিকেল, রেইনি আফটারনুন নাউন ফ্রেজ আছে, এরপরে প্লেইং নন ফাইনিট ভার্ব আছে, বোর্ড গেমস নাউন ফ্রেজ আছে। তাহলে একটাই সম্ভাবনা, while উই যদি সাবজেক্ট হয় অবশ্যই while এখানে ভার্ব হতে পারে। এখন ভার্ব হয়েছে কিনা দেখি। সাবজেক্টের পরে দুটি পার্সপেক্টিভ বসতে পারে, হয় সেটি অ্যাডভার্ব হবে, অথবা সেটি অ্যাডজেক্টিভ হবে, অথবা সেটি তিনটি বসে, আমি ভুল বলেছি। সাবজেক্টের পরে হয় অ্যাডভার্ব বসবে, অ্যাডজেক্টিভ বসবে বা ভার্ব বসবে। যদি অ্যাডজেক্টিভ বসে তার মানে সেটা সম্পর্ক কার সাথে? সাবজেক্টের সাথে। যদি অ্যাডভার্ব বসে সেটি সম্পর্ক কার সাথে? ভার্বের সাথে। এখন আমি যদি হিসাব করি, while away ছাড়া ভার্ব হওয়ার মতো কোনো শব্দ, পসিবল শব্দ এই বাক্যে নেই। তাই আমরা এখানে while কেই ভার্ব ধরবো। তবে while একা ভার্ব নয়, while away এই টোটালটা একটা ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্বটার অর্থটা কি? অর্থটা হচ্ছে আমরা কোনো মানে অলস সময় যখন কোনো কিছু করে সাধারণত আমোদ প্রমোদের মাধ্যমে ব্যয় করি, সময় কাটাই, সেই অর্থে আমরা কি ব্যবহার করি? while away এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। এবার 3 নম্বর বাক্যে আসি। 3 নম্বর বাক্যে আমি যাওয়ার আগে একটা কথা বলে নেই, যে যখন আমরা ডিটারমাইনার ব্যবহার করব, ডিটারমাইনারের পরে একটি ওয়ার্ড থাকলে সেটি সবসময় নাউন হবে, একাধিক ওয়ার্ড থাকলে সেটি সবসময় নাউন ফ্রেজ হবে। প্লিজ সিট ডাউন এন্ড রেস্ট ফর এ while, একটি ডিটারমাইনার, ডিটারমাইনারের পরে একটি ওয়ার্ড বসেছে while, অবশ্যই এটি কি হয়েছে? নাউন হয়েছে। খেয়াল করো, এখানে লিখেছি এ while, স্পেস আছে, এখানে কিন্তু a while, স্পেস নেই। এখানে দুটি শব্দ, এখানে কিন্তু একটি শব্দ ব্যবহার করেছি। a while মানে হচ্ছে কিছুক্ষণের জন্য বা অল্প সময়ের জন্য। এটি কিন্তু সময় বোঝাচ্ছে। সময় বোঝালে সবসময় সেটিকে আমরা কি ধরবো? অ্যাডভার্ব ধরবো। খেয়াল করে দেখো, একই রকম শব্দ while, এটি ছাড়া তিনটি বাক্যে একই রকম শব্দ while 3 জায়গায় 3 পার্টস হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাও, আমি প্রশ্নের উত্তর দিব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।